হ্যালো সবাইকে, আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। কাল রাত্রে মা কলার বড়া করেছিল, খেতে খেতেই চলে এসেছি ছাদে। ওয়েদারটা দেখো বন্ধুরা। শুভ সকাল। আজ রবিবার। প্রত্যেক দিন তো আর সকালে ছাদে উঠি না। আজকে ভাবলাম একটু সকাল সকাল ছাদে ঘুম ভেঙেছে, তাই ছাদে ঘুরতে গেলাম। তারপর চারিদিকটা এতটাই অন্ধকার করে আসছে, এখনই বোধহয় বৃষ্টি বৃষ্টি নামবে। ওই জন্য বেশিক্ষণ থাকিনি, চলে এসেছি। কিন্তু এতটাই ভালো লাগছিল ওয়েদারটা, পুরো একদম ফার্স্ট সকাল তো খুবই ভালো লাগছিল। ওই জন্য ভাবলাম আমি ছাদে থেকে ঘুরে আসি। সকালের পরিবেশটা কত সুন্দর লাগছে, তাই না? তার সাথে পাখির ডাক আর গাছের পাতাগুলো কত সুন্দর হাওয়ায় নড়ছে। ওদের আর কি চিন্তা, ওরা সকালবেলা বেরিয়ে পড়লো, আবার সন্ধ্যের মুহূর্তে বাড়ি ফিরলো ওদের বাসায় খাবার সঞ্চয় করে নিয়ে এসে রাখার জন্য। ভালো লাগে ওদের দেখতে, মনে হয় ওদের মতোই হয়ে যায়। যে বেল গাছটা আছে না, ওটা বাগানে বসিয়েছিল বাবা এনে, বেল ফুল গাছ। তো বাগানে একটাও ফুল হতো না, গাছটা কেমন যেন নেতিয়ে গেছিলো। কারণ ওখানে বড় বড় গাছ বাগানে, আর ওর ছাওয়া পড়তো। এবারে কী করা যাবে, ওই জন্য আমি তুলে নিয়ে আর এই টবেতে দিয়েছি। দেখছি বেশ ফুল হচ্ছে। প্রথম যখন ফুল হয়েছিল, গাছ তো পুরো ভিডিওতে দেওয়া আছে, আপনারা দেখবেন। প্রথম যখন দেওয়া হয়েছিল আর কি টবে, আর ফার্স্ট ফুল যখন গাছে ধরে তখন প্রচুর ফুল হয়েছিল, একটাও মিস যায়নি, প্রত্যেকটা ডালে ফুল হয়েছিল। দেখাই আমার দিদির বাড়ি, ওই যে, আর ওদের গাছের আর কি আমড়া হয়েছে। দেখো আমড়া, এগুলোকে বলে বিলাতি আমড়া। আপনারা দেখেছেন কি না জানি না আগে। এই যে থোকো থোকো হয়ে ঝুলছে। প্রত্যেকটা ডালে ভরে গেছে, প্রত্যেকটা ডালে। আর ভরে গেছে গাছ। আর দিন কত পরে পেরে নিয়ে যাব, নিয়ে খাবো। খেতেও বেশ লাগে। এটার সাথে একটু কুচু কুচু করে কুটে একটু নুন আর কি লঙ্কার গুঁড়ো আর এইসব দিয়ে দারুণ খেতে লাগে। সকালের ওয়েদারটা এত ভালো ছাদের, বলার মতো না। পরিবেশটা একদম, কাল রাতে একটু বৃষ্টি হয়েছিল, তো ভিজে ভিজে ওয়েদার, একটু টিপটিপ করে পড়ছে এখন আপাতত। আবার কখন আসবে বলা যাচ্ছে না, কারণ মেঘলা হয়ে আছে। আর পিছনে দেখো গাছগুলো কি সুন্দর হাওয়ায় দুলছে। এভাবেই সকালটা শুরু করলাম। গোলাপের নাকি গন্ধ নেই, কিন্তু গোলাপ এতটাই সুন্দর যে ওর একটু একটা হালকা স্মেল থাকে না, ওটাতেই ভালো লাগে। কালকে গাছের সব ডাল কেটে দিয়েছে, জাম গাছের ডাল বাবা, কারণ ছাদে সব এসে পড়ছিল, তো সেই কারণেই গাছের ডাল সব কেটে দিয়েছে। এবার নিচে অনেক কাজ আছে যেগুলো করতে হবে। টাটা। আর একজন নাক ডাকিয়ে ডাকিয়ে ঘুমাচ্ছিল, ডেকে দিলাম, এখন উঠে কি করছে দেখি, চলো। এই ফুলটা আর কি ঠাকুর ঘরে দেব, তাই জন্য এইখানে রাখলাম, কারণ ঠাকুর ঘরটা আমার ঘরের একদম সামনেই, ওই জন্য। দেখি কি ওটো
ফের বৃষ্টি এসেছে বোধহয়। হ্যাঁ, বৃষ্টি এসেছে। নিয়ে আসবি তো? ওই ওই বিস্কুটটা নিয়ে আয়। ওই বাবু বিস্কুটটা নিয়ে আয়। ওই কিভাবে শুরু হলো দেখুন। আমি ছাদে থেকে সবে নিচে এসেছি আর বৃষ্টিটা শুরু হয়েছে। ওকে দেখেছেন সারাদিন শুধু সবাইকে হেই 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 করতে থাকে। ওর উপরে সবাই আমরা ওই ওই করি, ও সেটা শিখে নিয়ে আমাদের সারাদিন হেই ওই করতে থাকে। পুচকু একটা। মিটিয়ে দেব বেচাকে না, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনা গোনা এই হাতে, তখন মনে রাখলে। বৃষ্টি হচ্ছে, আমরা ঠাকুর ঘরের বারান্দা আর কি বৃষ্টিতে ভিজে যায় বলে পরে বলে আমি ঠাকুরের বাসনগুলো মেজে রেখে যেতে এসেছি, বাইরে আছে রেখে দিয়ে স্নান করে এসে তারপর ধুয়ে দেবো। একটা অজুহাত, বৃষ্টি ভেজার একটা অজুহাত, সেটা পেয়ে মাকে বলে এলাম, ও মা ঠাকুরের বাসন কটা তাহলে মেজে আসি, বারান্দা তো আমাদের বৃষ্টিতে ভিজে যায়, কারণ বারান্দাটা খোলা বারান্দা, ওই জন্য বৃষ্টি ভেজার একটা মজাও নিয়ে নিলাম আর তার সাথে চান হয়ে গেল। প্রতিদিন আমার অনেক কাচাকুচি থাকে, বাট আমি সানডেতে কাচি না কোনো জিনিস, কারণ রান্নার দিকে অনেক চাপ থাকে সানডেতে, তো তাই অন্যান্য দিনগুলো আমি ভোরে ভোরে কাচি, ওই দিনগুলোই কাচি না শুধু। সেই মতো আমি একটু বৃষ্টি ভিজেও নিলাম, ঠাকুরের বাসনও মেজে নিলাম, নিয়ে স্নান করে এসে আর কি চুলটা আঁচড়াচ্ছি। এত চুলের জট হচ্ছে বলার মতন না, তাই ভাবছি যে কারণে আমি ছোট চুল করে দিলাম, সেই তাও তো কোনো মানে উপায় বের করতে পারলাম না, সেই একইভাবেই আমার চুল জড়াচ্ছে। যাই হোক, চলে এলাম ঠাকুর ঘরে। বাবা যখন বাজারে যাচ্ছ বলেছিলাম যে বাবা ব্ল্যাক স্টোন ধূপটা আনবেন, তো ওই ধূপটা ভালো গন্ধ, ওই জন্য এই ধূপটা আসার সময় নিয়ে চলে এসেছে। আর আগের ভিডিওতে বলেছিলাম না বাবা সবসময় ফুল তুলেই রাখে, সেই ফুল ওগুলো নিচে থাকে, আমি নিয়ে চলে আসি ঠাকুরকে। আর ওই যে বাসি ফুলগুলো একটা বালতি করে দিয়েছে ওখানটায়, বাবা বলে যে তুমি এখানে ফেলবে, আমি ফেলে আসবো বাইরে কোথাও, ওই জন্য আমি ওইখানে একটা বালতির মধ্যে রেখে দিই। নতুন ধূপটা কেটেও দেখলাম যে কেমন আর কি সেন্ট, এই ধূপটা খুব গন্ধটা আমার ভালো লাগে, আর ঠাকুর ঘরে জ্বাললে তো ঘরে আমার বারান্দাতে চলে আসে, ঘরে চলে আসে, সেন্টটা সারাক্ষণ মানে নাকেতে লেগে থাকে আর কি, খুব ভালোই লাগে। এই রকমের মধ্যে আবার ছোট্ট ছোট্ট ধূপগুলো দিয়েছে, ভালো এই ধূপটা জ্বালবো না, তাহলে ছোটো ধূপটাই জ্বালি, মানে ওই ধূপটা আর কি জেলে দেখলাম কেমন সেন্ট, কিন্তু একদমই মানে ভালো না বলবো না, কিন্তু ওই যে লম্বা কাঠিটার মতো ওর মতো গন্ধ না আর কি।
10 মিনিট পর বাসন তুলতে হয় ঠাকুরের পুজো দেওয়ার পরে, ওই জন্য চলে এলাম আবার। আমার কাজ আমাকেই করতে হবে, তাই না? আবার বৃষ্টি নেমেছে একটু একটু করে। এই কাজটা হয়ে যাওয়ার পর এবার রান্নার দিকে যাব। মা যদিও ভাতটা বসিয়ে দিয়েছে আর সব জোগাড় করে রেখেছে। সেইটা রেখেছেন ভয়ঙ্কর। প্রথম খুব অসুবিধা হয়েছিল, এখন আর খুব একটা হয় না। বাবু পালিয়ে 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 পালিয়ে, ও ও ও ও না, ওগুলো পারতে নেই, ওগুলো পারতে নেই। যাও যাও, খেলা করো খেলা করো, রান্না করবো, খেলা করে নাও, খেলা করো, ও হচ্ছে বৃষ্টির একটু ফাঁক বুঝেছে যেই, তখনই ও চলে এসছে আমাদের বাড়িতে। 1 সেকেন্ডও বাড়িতে থাকতে পারে না আর কি। যেহেতু ওদের বাড়িটা আমাদের বাড়িটা একদম মানে সামনাসামনি, দেখলেন তো ওখান থেকে দেখা যায় ওদের বাড়ি থেকে। তো ও 1 সেকেন্ডও বাড়ি থাকতে পারে না, আর সারাক্ষণ আমাদের বাড়ির দিকে আঙুল দিয়ে দেখায় যে ওখানে যাব, এরকম একটা ব্যাপার। আমি এসে তাড়াতাড়ি রান্নাটাও বসিয়ে দিলাম। দুটোর সময় আসবে, যাচ্ছে তো কখন তার ঠিক নেই। মা বকছে ওকে, ও হচ্ছে দুপুরবেলা আড্ডা দিতে যাচ্ছে, রবিবার তো ছুটি আছে, তো আড্ডা দিতে যাচ্ছে, তো বলে যাচ্ছে ভালোভাবে রান্না করবে, এই মশলা ওই মশলা দিয়ে। তো মা বকছে যে তুই যা, খাওয়ার সময় যেমন হবে তেমন খাবি, অত তোর কথা বলতে হবে না। আর আদি চামচ দিয়েছে, আদি রান্না আমি মোটামুটি পারি, কিন্তু মায়ের মতো তো আর ভালো পারি না, তাই মাকে জিজ্ঞেস করে নিচ্ছি যে মা আর কতটা দেবো আর কতটা দেবো, এই করছি। মাও বলে বলে দিচ্ছি। এখন পরে আসল কালার এসেছে। আমাদের বাড়িতে খুব কম চিকেন হয় আর কি। চিকেন হলে কেউ খায় কেউ খায় না। কেউ খায় না বলতে বিশেষ করে বাবা তো একদমই চিকেন খেতে পছন্দ করে না। বাবার জন্য ডাল বা কিছু ভাজাভুজি করে দিতে হয়, একদমই টোটালি মানে কি চিকেনটাই ছোবে না, ওই কারণে মাটনটা হয়। বাপরে বাপ, এই দেখুন কতটা খাসির মাংসের চর্বি। আবার চর্বি দিলে আমার বর আবার খান না বাবু, তার জন্য তুলে রাখলাম। এদিকে এদিকে ভাতটাও দেখছি যে কতটা কি হলো। এই যে ভাতের ফ্যান গেলানো ব্যাপারটা, এটা হচ্ছে সবথেকে বড় কাজ, ভয়ঙ্কর কাজ বলতে পারেন। কতবার হাতে পড়েছে, কতবার হাত পুড়ে গেছে, ফোসকা পড়েছে। মা আজকে ছোটো ছোটো আলু বলে ওই জন্য গোটা গোটাই রেখেছিল, আর মাংসটা তো প্রেসারে দিতে হবে, ওই জন্য আলুটা আর কি ভাজিনি, তো একেবারে প্রেসারে আর কি দিয়ে দিয়েছি। সেই ফাঁকে মাংস কষতে কষতে সেই ফাঁকে ভাতটাও ঝাড়িয়ে নিলাম ফ্যানটা গালিয়ে। তাও অভ্যেস হয়ে গেছে এখন অনেকটাই। আর ফ্যান গালানোর পরে দেখুন কত ভাত,
অনেকটাই ভাত পড়েছে, তো সেগুলো আর কি তুলে নিলাম। আর এদিকে ঘেমে নে একাকার। বর্ষাকাল হলে কি মানুষের দেখবে বর্ষাকালেই বেশি ঘামটা হয়। আমি জলও দিয়ে দিয়েছি মাংসে। দিদিমা মা এসে বললো দাও এবার প্রেশারে তুলে দাও। তা আঁকা হচ্ছিল তো 11টার সময় মনে হয়। হুম। ওই পারে দেয়ালের পারে ওটা গরম থাকবে মিলে হয়ে যায়। হ্যাঁ এই করেই করবি। হ্যাঁ প্রেশারে কমতে যায় পুরো হয়ে যায়। ওই গাটা এটা মুখ আমরা ভাষা কিন্তু কালকে ডাল ছিল, সেটা গরম করলাম। ডাল ছাড়া তো বাবা আবার ভাত খেতে পারে না। রান্নার পরে বাসনগুলোও মেজে নিলাম, তাতে আমার খাওয়ার পরে বাসনগুলো আর কি কম মাজতে হবে। সব কাজ প্রায় কমপ্লিট, আর অন্যান্য কিছু তরকারি করিনি। কারণ হচ্ছে আর কি ওরা মাংস হলে আর কিছু দরকার লাগে না ওদের, ওটাই বেস্ট। যাই হোক আমার সব শেষ করে আমি এলাম নিজের ঘরে, একটু হাওয়াতে এসে বসলাম। টাটা, আজকে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। হওয়ার পরে ওয়েদারটা একবার দেখুন, আকাশটা